নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে বিচ্ছিন্ন হওয়া, বহিষ্কার হওয়া, সাসপেন্ড হওয়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আবার দলে ফিরছেন। দল তাদের শাস্তি তুলে দেওয়ায় তারা আবার ফিরে আসছেন এবং তাদেরকে বলা হচ্ছে দলের সাথে তারা ঐক্যবদ্ধভাবে যেন কাজ করে। লক্ষ্য সামনের যে নির্বাচন, সেই নির্বাচনী বৈতরণী পার হওয়া। কিন্তু অন্তত 4 জন নেতার এই সময় আর ফেরার সম্ভাবনা নেই। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তৈমুর আলম খন্দকার, শমশের মবিন চৌধুরী, আছেন মনিরুল হক সাক্ষ্য এবং মেজর আখতারুজ্জামান। কয়েকদিন আগে দেখলাম যে শমশের মবিন চৌধুরী, যিনি একসময় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন, একসময় বিদেশিদের সাথে ডায়লগ করার ক্ষেত্রে তার একটা অগ্রণী ভূমিকা ছিল। শমশের মবিন চৌধুরী, যিনি সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন এবং মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি নানা কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, পদত্যাগ করেছিলেন, অবসরে গিয়েছিলেন এবং তারপরে দেখা গেল বিকল্প ধারা বাংলাদেশে তিনি যুক্ত হলেন। তারপরে নির্বাচনের পর 18 নির্বাচনের পর সেখানেও তিনি নাই। তারপর তৃণমূল বিএনপি সংগঠিত হলো অনেক পরে এবং তিনি তার চেয়ারম্যান হলো। দেখলাম যে তিনি তৈমুর আলম খন্দকারের কাছে, দলের মহাসচিব বা চেয়ারম্যান, তার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন ওই তৃণমূল বিএনপি কিংস পার্টি হিসেবে খ্যাত ছিল এই সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে। শমশের মবিন চৌধুরী নির্বাচন করেছিলেন, কিন্তু নির্বাচনে তিনি জিততে পারেননি। তৈমুর আলম খন্দকারও ভরাডুবি। এবং এরপর তৃণমূল বিএনপির আর অস্তিত্ব আছে কিনা বলা মুশকিল, কিন্তু শমশের মবিন চৌধুরী পদত্যাগপত্র পাঠিয়েছেন। ধারণা করা হয় যে তিনি হয়তো পদত্যাগপত্র দিয়ে বিএনপিতে ফেরার একটা চেষ্টা করছেন, যদিও তিনি বলেছেন যে তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তৈমুর আলম খন্দকারও তার অবস্থান থেকে নানাভাবে চেষ্টা করেছেন বিএনপিতে ফেরার জন্য, কিন্তু শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। আছেন কিশোরগঞ্জের মেজর আখতারুজ্জামান, একাধিকবার এমপি নির্বাচিত হওয়া, খুবই আলোচিত, টকশোতে তুমুল আলোচনা করেন, কিন্তু বিগত 15 বছরে টকশোতে বিএনপির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া, সিনিয়র নেতাদের নিয়ে নানা রকম বক্তব্য দিয়েছেন, যেটা কোনোভাবেই এখনো পর্যন্ত দলের পক্ষ থেকে সেটি মার্জনা করার কোনো উদ্যোগ, আয়োজন নেই। নানাভাবে চেষ্টা চলছে তার পক্ষ থেকে বা তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মেজর আখতারুজ্জামান যাতে ফিরে আসে দলে, কারণ তিনি যদি ফিরে আসেন এবং তিনি তার এলাকায় যদি বিএনপির প্রার্থী হন, তাহলে তার জয়টা সুনিশ্চিত, এমন একটা ধারণা দেওয়া হচ্ছে। সেই মেজর আখতারুজ্জামানকে সম্ভবত এই যাত্রায় ফিরে আনার কোনো সম্ভাবনা নেই। মনিরুল হক সাক্ষ্য সবচেয়ে আলোচিত বিষয় এবং জনপ্রিয় তিনি নেতা, 2বার তিনি মেয়র ছিলেন, তাও একেবারে দুঃসময়, যখন নাকি বিএনপি একেবারে ক্ষমতার বাইরে এবং আওয়ামী লীগের সময়। তো এই মেয়র থাকা অবস্থায় তাকে নিয়ে বিতর্ক আছে। বলা হচ্ছে যে তিনি বাহারের আওয়ামী লীগ নেতা, বাহারের খুব ঘনিষ্ঠ, বাহারের কন্যা যেহেতু সর্বশেষ মেয়র হয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে তাদের দূরত্ব, এবং মনিরুল হক সাক্ষ্য জিততে পারেননি, না জিতলেও তিনি বিপুল ভোট পেয়েছেন এবং তার একটা অবস্থান দৃঢ় আছে। কিন্তু যেহেতু তাকে একবার প্রথমে 2021 সালে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় এবং 22 সালে ওই নির্বাচনের আগে, মেয়র নির্বাচনের আগে তাকে একেবারে আজীবন বহিষ্কার করা হয়। এই অবস্থায় মনিরুল হক সাক্ষ্যর যত জনপ্রিয়তা থাকুক এবং তার সাংগঠনিক দক্ষতা, তার নেতৃত্ব, দলের জন্য যত অ্যাসেটই হোক না কেন, দল এই ব্যাপারে রিজিট অবস্থানে আছে, যেহেতু তাকে একবার অব্যাহতি দেওয়া হয়েছে। তারপরে তিনি সংশোধন হননি, তিনি আবার মেয়র নির্বাচন করেছেন। সর্বশেষ মেয়র নির্বাচন ওই যে সূচনার সঙ্গে, বাহার কন্যার সঙ্গে নির্বাচন করে তিনি পরাজিত হয়েছেন। তার আগে দিয়ে তাকে একেবারে আজীবন বহিষ্কার করা হয় সেই 2022 সালে।
পরপর অব্যাহতি দেয়া এবং বহিষ্কারের পর এক নীতিগত কারণে, যেহেতু তিনি দলের নির্বাহী কমিটির সদস্য ছিলেন, এরকম একজন সিনিয়র নেতা, তার এই শৃঙ্খলাজনিত সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কারণে যেহেতু পদক্ষেপ নেওয়া হয়েছে, এরকম একজন নেতার যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়, দলে যদি ফিরিয়ে নেওয়া হয়, তাহলে দলে একটা প্রতিক্রিয়া হতে পারে। এই বিবেচনায় আপাতত নির্বাচনের আগে সম্ভবত তার ব্যাপারে আর পদক্ষেপ নেওয়া হবে না, যে তার শাস্তি তুলে দিয়ে দলে ফেরানো। যদিও তার পক্ষে, তার নিজের উদ্যোগে এবং তার শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে ব্যাপক চেষ্টা আছে, কিন্তু এখনো পর্যন্ত শীর্ষ নেতৃত্ব একেবারে অটল অবস্থানে আছে যে এই সময় এই পদক্ষেপ, যে তাকে দলে ফিরে আনার চেষ্টাটা বা সিদ্ধান্তটা তারা নেবেন না। ফলে শমসের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, মেজর আখতারুজ্জামান এবং মনিরুল হক সাক্কু, এই চারজন অন্তত বড় মাপের নেতার আপাতত নির্বাচনের আগে দলে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। দর্শক।